ছয়টা বিষয় পালন করার ওয়াদা যে ব্যক্তি করবে, আমি নবী তাকে ওয়াদা করে দিলাম মৃত্যুর পরে তার জান্নাতের ব্যবস্থা করে দিব। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান এই দুইটা জিনিস, এই দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো যেই কায়নাতকে সৃষ্টি করেছেন যার ইবাদত করার জন্য, তার দোস্ত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক ছয়টা জিনিসের ওয়াদা, যে ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম, যে ওই ইসলাম ধর্মের মাধ্যমে যারা এই ইসলামী জীবন ব্যবস্থা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের এই ইসলামের বদলতে, ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত ধর্ম থেকে, সমস্ত বিষয় থেকে আমি আল্লাহর কাছে, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা কিসের উপর জন্ম নিয়েছি? ইসলামের উপর। আমরা কার বাচ্চা? মুসলমানের বাচ্চা। কথা বলেন, আমরা কিসের বাচ্চা? মুসলমানের বাচ্চা। আর আমাদের কাজ হলো হিন্দুয়ানা শাস্ত্রের সবগুলা গোটা যত থিওরি রয়েছে, সমস্ত থিওরি আমাদের মাধ্যমে আসতেছে না, আসতেছে না। হিন্দুয়ানা সমস্ত শাস্ত্র, যে এই মাস সফর মাসের মাধ্যমে যে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিয়ারু শিরকুম ফাকাল লাহুম সালাসান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের মাধ্যমে কোনো কুশাদ বলতে কিছুই নাই, বরং কুশাদ হলো তোমাদের নিজেদের ভাগ্যের ব্যাপার। ভালো মন্দ যা কিছু দেয় সবগুলা দিশে দেখে একমাত্র আল্লাহ। সমস্ত বিষয়ের মালিককে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহ তাআলার কাছে যেতে হলে আমল নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন যে আমার কাছে যদি আসতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা আসো, তো আমাদের কাছে, আমার কাছে নিয়ে আসতে হবে আমল। কি নিয়ে আসতে হবে? আমল। তাহলে ওই আমল করার জন্য উপযোগী জায়গা কোনটা? দুনিয়া। আমরা ছিলাম আলমে আরওয়াহ, এখন আসি আলমে দুনিয়া, আবার আলমে কবর। কবর জগতে চলে যাব। তো মানুষ ওই ভুলের ভিতরে আসে, ওই ভুল দুই জায়গায় ভাঙে। এক হলো দুনিয়ার ভিতরে, আরেক হলো কবরে। যারা দুনিয়ার ভিতরে ভুল ভেঙে যেতে পারে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী জায়গা, এই উপযোগী জায়গা করেছেন দুনিয়া। দুনিয়া থেকে মেহনত করতে হবে। জান্নাতের মেহনত কোথায় থেকে করতে হবে? দুনিয়া থেকে। কোথায় থেকে করতে হবে? দুনিয়া থেকে করতে হবে। তো এই দুনিয়ার মাধ্যমে মেহনত করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাকে কালকে আমাদের ময়দানে মৃত্যুর পরেই কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা কি করবে? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ছয়টি মৌলিক বিষয়, ছয়টি মৌলিক উপায়, ছয়টি মৌলিক বিষয়ের সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা, যদি আমার উম্মতগণ আমার কাছে ছয়টি বিষয়ের আমানত রাখতে পারে, ছয়টি বিষয়ের অঙ্গীকার করতে পারে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কি করবে?
নেক কাজের প্রতিশ্রুতি আমাকে দিবে, নেক কাজের প্রতিশ্রুতি আমি নবীকে দান করবে, আমি নবী তাকে বেহেশতের ওয়াদা দিয়ে দিলাম। কি করবে নবী? কি করবে? জান্নাতে ওয়াদা দিয়ে দিয়েছেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযমাল্লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ আদু ইযা তুমিনতুম ওয়া আউফু ইযা আহাদতুম ওয়াসদুকু ইযা হাদাসতুম ওয়াহাফাযু ফুরুজাকুম ওয়াগাদ্দু আবসারাকুম ওয়া কুফু আইদিয়াকুম। ওই 6টা বিষয়ের আমানত, ওই 6টা বিষয়ের যেই ব্যক্তি ওয়াদা করবে, ওই 6টা বিষয় পালন করার ওয়াদা যেই ব্যক্তি করবে, আমি নবী তাকে ওয়াদা করে দিলাম মৃত্যুর পরে তার জান্নাতের ব্যবস্থা করে দিব। কি করবে? জান্নাতে ব্যবস্থা করে দিবে। ওই 6টা বিষয় হলো, এক নম্বর হলো আদু ইযা তুমিনতুম। সর্বপ্রথম যেটা আমাদের কাছে আমানত রাখলে, যে ব্যক্তির কাছে আমানত রাখবে, আদু, যে ব্যক্তি কি করবে? তোমার কাছে রাখবে। ইযা তুমিনতুম, যে ব্যক্তি কি করবে? আমানত তোমার কাছে রাখবে, ওই আমানতের কারণে ওই আমানতটা তার পরিপূর্ণভাবে ফিরিয়ে দিবে। ওই আমানতটা ঠিক রেখে যখন তার ওই আমানতটা সুন্দরভাবে পালন করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতের কারণে নবী ওয়াদা করেছেন, আমি নবী তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কি করবে? জান্নাতে ব্যবস্থা করে দেব। সর্বপ্রথম হলো কি? আমানতদার। সর্বপ্রথম কি? আমানতদার। ওই আমানতদারি কোথায়? আজকের জামানার মধ্যে আমানতদারি নাই। আছে? আমানতদারি নাই। আজকে টাকা পয়সা নিয়ে আমানতদারি, কথা দিয়ে আমানতদারি, হ্যাঁ, লেনদেন আচার ব্যবহারের কোনো আমানতদারি নাই। তো আমানতদারি নাই, শান্তি আসবে কোথায় থেকে? আমানতদারি নাই। আজকে আমাদের সমাজ, আজকে সুশীল সমাজ কোথায়? সুশীল সমাজ গঠন করার জন্য পাগল পারা, যে আমাদের শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি আসবে কোথায় থেকে? যখন শান্তির যেই মোহনা, শান্তির যেই প্রেরণা, ওই প্রেরণাই আমাদের কাছে নাই। আজকে আমাদের আমানত খেয়ানত হচ্ছে। আমানতের কি হচ্ছে? খেয়ানত হচ্ছে। আমানতের খেয়ানতদারিকে রাসূলের সুপারিশ করবে না। এই জন্য ইযা তুমিনতুম, সর্বপ্রকার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, সর্বপ্রথম রাস্তা হলো আমানতদার। সর্বপ্রথম রাস্তা কি? আমানতদার। আমানত ঠিক রাখতে হবে। আমার কাছে একটা কথা দিয়ে আজকে একজন মুসলমান আরেকজন মুসলমান কথা দ্বারা কি করছে? এরকম ভাবে আমানত দিয়েছে। ওই আমানতদার কি করছে? আজকে আমরা আমানতদারি নাই। আমার কাছে বলার সাথে সেই আরেকজনের কাছে যাই বলতেছি, কয় ওই যে আরেকজনের কাছে বললাম, সেটা পরনিন্দাও হলো, তার আমানতদারিও কি করলো? শেষ হইল। এই জন্য এটা হচ্ছে শেখায়াত, হ্যাঁ, এটা হচ্ছে গীবত। আর আসাদুমিনা গীবত, ওই গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাবার চাইতেও আরো জঘন্য গুনাহ, আরো জঘন্য গুনাহ। এই জন্য আমানতদারি আমাদের ঠিক করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? আমানতদারি ঠিক করতে হবে। আমার কাছে 1 টাকা, একটা সরিষার পরিমাণ দানা যদি আমার কাছে কি রাখে? আমানতদার রাখে, আমার কাছে আমানত রাখে, ওই আমানতদার তাকে আমার ফিরাই দিতে হবে। পূর্ণাঙ্গ ভাবে কি করতে হবে? আমার আমানতে ফিরাই দিতে হবে। না হয় ওই আমানত যদি ঠিক না হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। 2 নম্বর হলো ফাউফু ইযা আহাদতুম। 2 নম্বর হলো কারো সাথে চুক্তিবদ্ধ হলে, কারো সাথে কি হওয়া? চুক্তিবদ্ধ হওয়া, মানে ওয়াদা করা। ওয়াদা বুঝেননি? একজনের কাছে বললো যে ভাই, আমি তোমার কাছে এই কথাটা কি করলাম? ওয়াদা করলাম। ওয়াদা কি? যে আগামী কালকে তোমার কাছে আসবো, কিন্তু অথবা আমি তোমার আমার যে পাওনাটা আছে, ওই পাওনাটা আমি তোমাকে অমুক দিন দিয়ে দিব। এটা ওয়াদা করলাম। কি করলাম? ওয়াদা করলাম, কিন্তু ওয়াদাটা খেলাপ করলাম, মানে ওয়াদা ভঙ্গ করলাম। বর্তমান সমাজে আছে না নাই? বর্তমান সমাজে আছে না নাই? ভাই আছে। আমানতদারিও নাই। 2 নম্বর হলো তাকে ওয়াদা করে, ওয়াদাও খেলাপ করে। ওয়াদা কি করে? খেলাপ করে। খেলাপ করে। ওই ওয়াদা খেলাপকারী কেউ আল্লাহর নবী সুপারিশ করবে না। কি করবে না? সুপারিশ করবে না।
ওই 2 নাম্বার হলো আমানতদারি। ওয়াউফু ইযা আহাদতুম, যখন তুমি ওয়াদা করো ওই ওয়াদাটাকে কি করো? তুমি ভঙ্গ করো। ওই ওয়াদা ভঙ্গকারীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। 2 নাম্বার কি? ওয়াদা ভঙ্গন করা। 3 নাম্বার হলো ওয়াসদুকু ইযা হাদাসতুম, 3 নাম্বার হলো কথা বলার সাথে সাথে সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে, সত্যদের সাথে চলবে, সত্য পথে চলবে। যদিও তোমাকে শুলিতে চড়ানো হোক না কেন, যদিও শুলিতে চড়ানো হয় না কেন, তবু তোমার ওই সত্যের পথে তোমার থাকতে হবে। কি করতে হবে? সত্যের পথে থাকতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, কার মধ্যে থাকতে হবে? সত্যের। ওয়াকুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে তো সত্য কথা বলবে। ওই 3 নাম্বার ওয়াদা হলো সত্য কথা বলা। সর্বক্ষণ কি বলা? সত্য কথা বলা। যেই ব্যক্তি সত্যের উপরে থেকে মারা যায় তার জন্য আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ, তাকে কি দিবেন? শহীদি মর্যাদা দিবেন। 4 নাম্বার হলো ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। সেখান কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হেফাজতের কারণে মৃত্যুর পরেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি দিবে? জান্নাত দিয়ে দিবে। এরপরে ওয়াগদ্দু আবসারাকুম, এরপরে হইছে 5 নাম্বার হলো তোমার দৃষ্টি শক্তিকে অবনত করো। অর্থাৎ তোমার চক্ষুকে হেফাজত করো। ওই চক্ষুর হেফাজত করবে। ওই চক্ষুর হেফাজত করলে মৃত্যুর পরপরই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো নিজের হাতে অন্য কাউকে কষ্ট দিবে না। মুসলিম শরীফের হাদিসের ভাষায় আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি বিয়াদি, ওই প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যেই মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেয় না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেয় না, সেই হলো প্রকৃত মুসলমান। আর ওই প্রকৃত মুসলমান মুখ দ্বারা, চক্ষু দ্বারা, ব্যবহার দ্বারা, হাত দ্বারা, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আরেকজন মুসলমানকে নিরাপদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, কি করবেন? জান্নাতে ব্যবস্থা করে দিবেন। এই 6টা জিনিসের যেই ব্যক্তি কি করবে? জিম্মাদারি নিবে। 6টা জিনিসের ওয়াদা যেই ব্যক্তি করবে, ওই 6টা জিনিসের ওয়াদার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টা জিনিসের আমার কাছে ওয়াদা করবে, 6টা জিনিস হেফাজত রাখবে, আমি নবী সুপারিশ করে জান্নাতের ওয়াদা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তোমাকে কি দিলাম? জান্নাতের ওয়াদা করতেছি। কে বলছে? আমাদের সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য ওয়াদা করেছেন, এখানে কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্য সন্দেহ ব্যতীত কি করতে হবে? বিশ্বাস স্থাপন করে আমলে পরিণত করলে ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আমরাও দামি হয়ে যাব। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য প্রেরণ করেছেন ইবাদতের উদ্দেশ্য, সেই ইবাদতের আল্লাহর উদ্দেশ্য পরিপূর্ণ আদায় হয়ে যাবে, উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, আমরাও জান্নাতের উপযোগী হয়ে যাব। মৃত্যুর পরপরই আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। সহজ উপায়ে জান্নাত পাওয়া।
সহজ উপায়ে কি পাওয়া? জান্নাত পাওয়া। সহজ উপায়ে আমল করা, সহজ উপায়ে আমল করা, সহজ উপায়ে ওই জান্নাতের জিনিস খরিদ করা, এটা হচ্ছে আমাদের এখন মূল উদ্দেশ্য। কি থাকতে হবে? মূল উদ্দেশ্য থাকতে হবে কি, যে আমরা জান্নাতে কিভাবে যাব, আমরা জান্নাতে কিভাবে যাব, সহজ উপায়ে নেকি কেমনে অর্জন করা যায়, সহজ উপায়ে কিভাবে জান্নাতের রাস্তাটা আসান করা যায়, সহজ উপায়ে কিভাবে জান্নাতে যাব, ওই চিন্তা বিজ্ঞান আমাদের মাধ্যমে থাকতে হবে। এখন তো আমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়া, চিন্তা ভাবনা হলো দুনিয়া। এই চিন্তা ভাবনা দুনিয়া যাদের দুনিয়াকে ধরেছে, আঁকড়ে ধরেছে, তাদের দুনিয়া এবং আখিরাত দুটোটাই ক্ষতিগ্রস্ত। যারা আখিরাতকে ধরেছে তারা দুনিয়াতেও সম্মানজনক হয়েছে, দুনিয়াও পেয়ে গেছে, আখিরাতেও পেয়ে গেছে। দুনিয়াতেও তাকে সাকসেসফুল হয়ে গেছে, আখিরাতেও তারা সাকসেসফুল হয়ে গেছে। এই জন্য সহজ উপায়ে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো? তাহলে সহজ উপায়ে কিভাবে নেকি অর্জন করা যায় এটা আমরা একটু দেখি। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ উপায় হলো, একটা সহজ উপায়, সহজ আমল হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি সবাই জানে কি জানে না? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? সবাই জানে কি জানে না? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা জানে কি জানে না? ওই বিসমিল্লাহির রহমানির রহিম কোন ব্যক্তি, কোন বান্দা সকাল বেলায় যদি ফজরের নামাজের পরে ওই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এমনি ভাবে যদি 19 বার পড়তে পারে, কতবার? 19 বার যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মাধ্যমে ওই জাহান্নামে আযাব দেওয়ার জন্য 19 জন ফেরেশতা আছে। কতজন? 19 জন ফেরেশতা রয়েছে। ওই 19 জন ফেরেশতা, ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম কি করবে? পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ওই 19 জন ফেরেশতা থেকে, ওই আযাবের ফেরেশতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। করবো তো? খালি শুধু তাই নয়, ভাই ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে ওই 19টা হরফ রয়েছে, প্রতিটা হরফের কারণে 70টা মর্তবা আল্লাহ তাআলা তাকে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। 70,000 মর্তবা আল্লাহ তাআলা তাকে বাড়াইয়া দেয়। আবার 70,000 সম্মান তাকে বৃদ্ধি করে দেয়। 70,000 ওই ফেরেশতা থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, দুজকের যত দরজাগুলো রয়েছে, দুজকের যত দরজাগুলো রয়েছে, সমস্ত দরজা ওই দিনের জন্য, ওই ব্যক্তির জন্য বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেই ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, কতবার? 7 বার পড়বে, ওই ব্যক্তির জন্য ওই দিন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই দিনের জন্য তার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ফজরের নামাজের পরে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এইভাবে 3 বার পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই দিনের জন্য তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। কিসে? তার সেবা শুশ্রূষা করার জন্য। ওই দিন যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কি করবে? শহীদি মর্যাদা দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো দুঃখের বিষয় হলো নামাজই নাই। কি নাই? নামাজই নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলে কেউ উঠতারি না। কি বলে? কেউ উঠতারি না। কেন? ঘুম থেকে ঘুমে ছাড়ে না। তার মানে বোঝা গেল আমাদের আমলের চাইতে শয়তানে বেশি প্রবলতা রয়েছে। শয়তান কি বেশি শক্তিশালী হয়েছে? আমাদের আমল হচ্ছে নিম্ন প্রকার, আর শয়তান হয়েছে কি উচ্চ পর্যায়ে। এই জন্য কি করতে হবে? আমাদের ওই শয়তান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে?
এরকম ভাবে নেকি অর্জন করতে হবে। হ্যাঁ, এরপরে সহজ উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 100 বার সকাল এবং সন্ধ্যার মাধ্যমে যেই ব্যক্তি সুবহানাল্লাহ কি বলবে? সুবহানাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি 100 বার কি করে পাঠ করে, আল্লাহ পাক তাকে 100 নফল উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি শব্দটা বেশি কঠিন না সহজ? সহজ না কঠিন? সুবহানাল্লাহ। সবাই বলেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার সকালবেলা 100 বার সন্ধ্যাবেলায় কি করবে? পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100 নফল উমরা করার সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আমল করার সময় নাই? আমল করার কি নাই? সময় নাই। কই সময় নাই, সময় নাই বলতে বলতে আস্তে আস্তে মৃত্যু মালাকুল মউত আয়েশা কি করবে? ডাকবে। কি করবে? ডাকতে আরম্ভ করবে যে ভাই তোমার সময় নাই, সময় নাই বলেছো, আসো, এখন আর সময় দেওয়া যাবে না, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় কুফরি মতামত নিয়ে কি করে? মৃত্যুবরণ করে মরার পরে আল্লাহ তাআলা তার আযাবের ব্যবস্থা করে। কি করে? আযাবের ব্যবস্থা করে। এই জন্য কি করতে হবে? সাদ্দাত এরকম ভাবে কি করছিল? জান্নাত তৈরি করেছে। জান্নাত তৈরি করার পরে বলতেছে, এত সুন্দর জান্নাত তৈরি করেছে, এলাকার মাধ্যমে সারা দেশের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যত সুন্দরী নারী আছে সবগুলা ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে বলতেছে, এটা হলো আমাদের হুরগুলা। নাউজুবিল্লাহ। এগুলো কি? ওই হুরগুলা আমি ঢুকাইয়া দিলাম। আল্লাহ যে ওয়াদা করেছে হুর দিবে, আমি যেই কি করলাম? জান্নাত তৈরি করলাম, ওই জান্নাতের ভিতরে আমি হুর দিলাম। হয় যখন তৈরি করার পরে ভিতরে যাইয়া ঢুকবে, পরিদর্শন করবে, ওই পরিদর্শন করার সময় যখন একটা পা ঘরের ভিতরে রেখেছে আর একটা পা ঘরের ভিতরে ঢোকার সময় দেয় নাই। কইতেছে, কে তুমি? কে? ফকির এসে বলতেছে, তুমি দাঁড়াও। কই কেন? কই একটা কথা বলবো। না না, সময় নাই, সময় নাই, তোমার সাথে আমার কথা বলার সময় নাই। কই একটা কথা বলে আমি যাবো গা, একটু দাঁড়াও। কই আমাকে চিনো? আমি কে? আমি হলাম মালাকুল মউত আজরাইল। কিসের জন্য এসেছ? আমি তোমার জানটাকে এখন এই মুহূর্তে নেওয়ার জন্য এসেছি। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি যে এত বড় একটা জান্নাত তৈরি করলাম, ওই জান্নাত তৈরি করার জন্য এটা একটু পরিদর্শন করে আসি। বলে, না না না, তুমি তো নিজেই বলেছো তোমার সময় নাই। তোমার কি নাই? সময় নাই। তুমি নিজেই বলেছো সময় নাই, আর সময় দেওয়া যাবে না। এই মুহূর্তে তোমার জানটাকে কবজ করা হবে, তোমাকে এখান থেকে তোমার জান বের করে নেওয়া হবে, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তো আমরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমরা প্রত্যেকই মরণশীল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী যারা তারা জীবিত হয়ে কি করেছে? জন্ম নিয়েছে। যারা জীবন নিয়ে জন্ম নিয়েছে তাদের প্রত্যেকের কি হবে? এরকম মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আমাদের যেহেতু টাকা যাবে না, সুতরাং মৃত্যুবরণ যখন করতে হবে, জান্নাত কামাই করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে জান্নাত কামাই করতে হলে জান্নাত কিভাবে কামাই করব? জান্নাতের জন্য মেহনত করা দরকার আছে না নাই? মেহনত করা দরকার আছে না নাই? তাহলে সহজ উপায় হলো, নেকি অর্জনের সহজ উপায় হলো, আমরা কিছু জানি না, তারপরে আমরা আল্লাহর ইবাদত করব, সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো। সাহাবায়ে কেরাম প্রত্যেকজন 12,000 বার পড়তেন। কতবার? 12,000 বার পড়তেন। আমরা সারাদিন 24 ঘন্টায় 12 বার বলি না? না বলি? 12 বার বলার সময় পাই না। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কত হাজার বার? 24,000 বার পড়েছেন। আবার কারো আছে 30,000 বার পড়তেন। কিসের জন্য?
ওই জান্নাতের আশায় পড়তেন, আল্লাহ কখন জানি জান্নাত দিয়ে দেয়। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, ওই জান্নাতের সার্টিফিকেট যখন পেয়েছে, এরপরে বন জঙ্গলে যাইয়া কাঁদে, কান্নাকাটি করে, হায় রে হায়, হায় রে, আমি যদি ঘাস হয়ে যাইতাম, আমি যদি ঘাস হয়ে যাইতাম, আমাকে গরু ছাগলে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব লাগতো না। আমি যদি বনের গাছ হয়ে যাইতাম, তাহলে আমাকে কেটে খাট বানাইয়া আমাকে কি করতো, এরকম ভাবে ব্যবহার করে ফেলতো, আমার কোনো জবাব দেওয়ার প্রয়োজন ছিল না। হাইরে, আমি মানুষ হয়েছি, এখন তো আমার জবাব দিতে হবে। কান্নাকাটি করতে লাগতো, কান্নাকাটি করতে লাগতো। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে একদিনও ওই জান্নাতের জন্য কান্নাকাটি করছি? কান্নাকাটি করছে? করি নাই। কেন? আমাদের সেই যত্ন নেই। উলবত মে বরাবর হে জবা হো, বে জবা হো, হর সিজ লজ্জত মে আগার দিল মে মজা হো। প্রত্যেক জিনিসের অন্তরের মজা আছে, স্বাদ লাগে, স্বাদ। যেই অন্তরে যেই জিনিসের স্বাদ লাগে, ওই জিনিসটা অন্তরের মাধ্যমে ভরায়, ভরায় কি ভরায় না? বা যেই জিনিসের স্বাদ বেশি, ওই জিনিসের আকর্ষণও বেশি। কি বলেন? সেই জিনিসের আকর্ষণ বেশি। সুতরাং আমাদের ওই জান্নাতের আশা নাই। আশা নাই কি নাই? আশা আমাদের নাই। উলবত মে বরাবর হে জবা হো, বে জবা হো, হর সিজ লজ্জত মে আগার দিল মে মজা হো, হর সিজ লজ্জত মে আগার দিল মে মজা হো। প্রত্যেক জিনিসের মজা আমাদের অন্তরে ঢুকাইতে হবে। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কিন্তু জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর বয়ান করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার তাফসীর করলে তার ব্যাখ্যা বোঝা যাবে না। মৃত্যুর পরে ওই স্বাদ যখন কি করবে, ভোগ করবে, যে ব্যক্তি আমল করবে তার জন্য দেওয়া হবে। দেওয়া দিলে সে হাতে পেয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানা দাইনা মাসি, বান্দা আমি যে তোমাকে যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা আজকে পূরণ করতে পারলাম কিনা? বান্দা বলবে, আল্লাহ যেই ওয়াদার কথা আমি শুনেছিলাম, ওই ওয়াদা থেকে আজকে আমাকে আরো বেশি দিয়েছ। সুবহানাল্লাহ। কি দিয়েছ? আমাকে আজকে বেশি দিয়েছ, আজকে আমি বেশি পেয়েছি। ওনা দেই না মাসি, আমি আজকের এই দিনে, কিয়ামতের ময়দানে, এই মুসিবতের দিনে আমি যে ওয়াদার কথা শুনেছিলাম দুনিয়াতে, তার থেকে আমি আজকে বেশি পেয়েছি, বেশি পেয়েছি। সুতরাং আমি আনন্দ হয়েছি। হ্যাঁ, বলে তোমার আনন্দই হলো, তোমার আনন্দ তোমার জন্য ওই দেখো বড় প্রাসাদ তোমার জন্য নির্মিত করে দিয়েছি। কি ওই প্রাসাদ নির্মিত করে দিয়েছি তোমার জন্য, ওইটা নির্ধারণ করে দিয়েছি। ওই প্রাসাদ তোমার জন্য, ওই প্রাসাদটা তোমার জন্য আজকে তোমার জন্য বরাদ্দ করে দিলাম। ওইখানে যাইবা, ওইখানে যাইয়া যখন বিছানা দিবে, এমন বিছানা দেওয়া হবে, এমন বিছানা দেওয়া হবে, যে বিছানা দুনিয়ার কোনো চোখকে দেখে নাই, কোনো মাথায় কোনোদিন চিন্তা করতে পারে নাই। এমন একটা বিছানা দেওয়া হবে, তাকে চতুর্দিকে ফুল দ্বারা কি করবে, বেষ্টিত করা হবে। আর সে যখন ওই বিছানার মাধ্যমে শুয়ে যাবে, শুয়ে যাওয়ার পরে তাকে এমন একটি ঘুম দেওয়া হবে, ঘুম যাবে ওই 70,000 বছর সে অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? 70,000 বছর কি যাবে গা। এরপরে যখন ডাকবে, বান্দা তুমি উঠো, হাসর নাসর শুরু হবে। কই মাত্র ঘুমাইলাম, এখন কেন ডাক দিলা? মাত্র ঘুমাইলাম, আমি কেবল মাত্র ঘুমাইলাম, আমার ঘুম কাঁচা ঘুম থেকে কেন ডাক দিলা? কই হাসর নাসর সবগুলা শেষ হয়ে গিয়েছে, তোমার জন্য আরামদায়ক জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করেছে? জান্নাতে ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য সহজ উপায় নেকি অর্জন করা, বেশি কিছু লাগবে না। অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এত বিশাল বড় আমল করার প্রয়োজন নাই। আখলিস, খালেস নিয়তে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করবা, নিরেট ভাবে করবা। নিরেট ভাবে যখন আমল করবা, ওই নিরেট আমল নিয়ে যখন আমার কাছে আসবা, অল্প আমল হোক, অল্প আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কি করবে? জান্নাতে ব্যবস্থা করে দিব। এই জন্য সহজ উপায়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই?
তাহলে সবাই যদি জান্নাতে যেতে হয় অল্প আমল, পুঁজি ছাড়া, যেটা কি বলে পুঁজি ছাড়া ব্যবসা, কি বলে পুঁজি ছাড়া ব্যবসা। ওই টাকা পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, শুধু একটু সময় দিবেন, ওই সময়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতকে দামি করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মাধ্যমে কত ধরনের মানুষ আজকে আমল বাদ দিয়ে হিন্দুয়ানা শাস্ত্র নিয়ে আমরা এরকম ভাবে কি করতেছি, ঘুরতেছি। হিন্দুয়ানা শাস্ত্র, হিন্দুয়ানা সবগুলো আমাদের মাধ্যমে নিমজ্জিত হয়েছে। আমল বাদ দিয়া ওই পশ্চিমাদের যত ফ্যাশন আছে, ওই ফ্যাশন আমাদের মাধ্যমে আসছে। ফ্যাশন আসছে, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার যা আছে সবগুলো হয়েছে হিন্দুয়ানা এবং কি ওই পশ্চিমাদের ফ্যাশন আমাদের মাধ্যমে ফিট করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি এইগুলা করে থাকে তাহলে ওইগুলো আমাদের ছাড়তে হবে, পশ্চিমাদের ফ্যাশন ছাড়তে হবে। খালেস নিয়তে নিরেট আমল করতে হবে, ওই নিরেট আমল করে জান্নাতের উপযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভাষায় বলেন যে তোমরা যখন আমল করবা, ওই আমল ওই ময়দানে মাহশরে জান্নাতের মাধ্যমে বিল্ডিং তৈরি হয়। দুনিয়ার মাধ্যমে যদি ইট সিমেন্ট ভালো আইনা জমা করে রাখছে, কিন্তু মিস্ত্রি নাই, কি নাই? মিস্ত্রি নাই। এরকম বড় বিশাল বড় প্রাসাদ হবে, প্রাসাদ হবে, বিল্ডিং হবে, হবে না। কেন? ভাই মিস্ত্রি নাই। মা ইট বালু সবগুলো কি আছে, মজুদ আছে, কিন্তু কি নাই? মিস্ত্রি নাই। মিস্ত্রি আয়সা কাজ করলে বিল্ডিং কি হবে? উচ্চ হতে থাকবে, বিল্ডিং সুন্দর হতে থাকবে। আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরকম ভাবে বান্দা যখন আমল করতে থাকে সবগুলো ওইখানে আল্লাহ মজুদ করে রেখেছে। ওই আমলটা হলো মিস্ত্রি, ওই আমল কি করে ওইখানে পৌঁছে আর তার কাজ ওই জান্নাতের যে বালাখানা আছে ওই বালাখানার কাজ শুরু হইতে থাকে। সুবহানাল্লাহ। কি হতে থাকে? ওই জান্নাতের কাজ। আমার জন্য যে প্রাসাদ, যে বিল্ডিংটা নির্মিত করে রেখেছে, ওই বিল্ডিংটার জন্য আমরা আমল করি। দুনিয়াতে কাজ হয় কোথায়? আখিরাতে, ওই জান্নাতে। ওইখানে কি হয়? ওই বিল্ডিং এর কাজ সুন্দর হতে থাকে, সুন্দর করে কাজ শুরু হয়ে যায়। যতক্ষণ বান্দা কি করে আমল করতে থাকে ওই ততক্ষণ পর্যন্ত ওইখানে কাজ চলে। যখন বান্দার আমল বন্ধ হয়ে যায় তার কাজও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সুতরাং আমরা ওই নেক অল্প সময়ে সহজ উপায়ে নেক অর্জন করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সবার জানা আছে না নাই? এগুলো সবার জানা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম বলা কি পারে কি পারে না? সবাই কি পারে কি পারে না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, সুবহানাল্লাহ পড়তে পারে। যদি এখন উমরা করা সম্ভব না, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা লাগে উমরা করতে, আর শুধু আমি একটু আমল করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমল করলাম, 100 বার সন্ধ্যাবেলা 100 বার পড়লাম, সকালবেলা 100 বার পড়লাম, 100টা উমরা সব আমি নিজে কামাই করে ফেললাম। সুবহানাল্লাহ। এই জন্য সহজ উপায়ে সহজ উপায়ে আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? গুতাগুতি আর কতক্ষণ, গুতাগুতি আর কতক্ষণ, এই বলে না, ওই বলে না, সে বলে না, তা বলে না। নিজে নিয়ে বলে সেটা দেখো। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। তুমি আগে নিজেকে নিজে যাচাই করো, তুমি বালা নাকি। আরেকজনকে দেখাও কেন যে সে বালা না, সে বালা না, ওই বালা না, সে বালা না, এ বালা না, সে বালা না, সেটা হলো তার বিষয়। কিন্তু তুমি নিজে বালা কিনা সেটা আগে দেখো। তুমি আগে কি করো? যাচাই করো। কে কি গোদা গোদা আর চলবে না। এখন হবে আমলে, আমল করে কি করব? জান্নাত কামাই করব। আমলের সাথে দুনিয়াতে বেঁচে থাকবো, আবার আমল নিয়ে কবরে যাব, আমল নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই সহজ উপায়ে নেকি অর্জন করার দরকার আছে না নাই? সহজ উপায় নেকি অর্জন করবো তো, জান্নাত আদায় করবো তো। তাহলে আল্লাহ নবী 6টা জিনিস কইছে, 6টা জিনিসের যদি জিম্মাদারি আমি নিতে পারি, 6টা জিনিসের জিম্মাদারি নিলে আল্লাহ নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জিম্মাদারিত্ব কি? সর্বপ্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে তোমাদের কাছে সর্বপ্রথম আমানতদারের কি করে? আমানত ফিরাইয়া দেওয়া। আমানত নষ্ট করার নাম না, আমানত ফিরাইয়া দেওয়া। তার আমানতটা তার কাছে যে রাখে তার কাছে কি করে? আমানত ফিরাইয়া রাখা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তোমার কাছে যা তোমার কাছে চুক্তিবদ্ধ ওয়াদা করে, ওয়াদা কি করে? ওয়াদা করে কি করে না? ওয়াদা করে, ওই ওয়াদাটা পূরণ করো, সঠিকভাবে পূরণ করো, ওয়াদা ভঙ্গ করে না। একজনে কয় তোমার টাকা কালকে দিয়ে দিব, পরে কালকে আর তার বাড়িতেই থাকে না। আসে না নাই? এমন আসে না নাই? কালকে তোমার সাথে আমার চূড়ান্ত একটা ক্ষেত কিনবা বা যাই করো, ফয়সালা আগামীকালকে বাইক নাই। গেছি গেলে ও কোথায়? বাইক নাই, কই গেছে গা?
কি নাই? বাড়িতে নাই, হয়ে গেছে কে জানি। এই যে ওয়াদা করলো, এই ওয়াদার জন্য ওই ব্যক্তিরা কষ্ট পাইলো কি পাইলো না? হ্যাঁ পাইলো। এরপরে কি 3 নম্বর হলো কথা বলার সময় সত্য কথা বলা। কথা বলার সময় কি বলা? সত্য কথা বলা। এই সত্য কথা এখন বর্তমান সত্য কথা নাই, এখানে এক কথা ওইখানে একটা। এটা হলো হাদিসের ভাষায় হলো হ্যাঁ মাযহাব যাবি না বান ডাকা ছাগলের ছাগের মতন। যে ছাগল কি ছাগি কি হয় হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ কি পাটার প্রয়োজন হয়, এরকম যখন একবার যায় ওই কাশির কাছে, আরেকবার যায় ওই কাশির কাছে, যেরকম সে এরকম কি করে একখান থেকে আরেক জায়গায় যাইতে থাকে। একটা মানুষ মুনাফিক যেই কথা বলে এখানে এক কথা, ওইখানে আরেক কথা, ওইখানে আরেক কথা, ওইটা হইছে ওই ছাগির চাইতেও আরো খারাপ। ওই ছাগির চাইতে কি আরো খারাপ। এই জন্য ওই 3 নম্বর হলো সত্য কথা বলা। 4 নম্বর হলো হ্যাঁ আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নম্বর কি লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নম্বর হলো চক্ষুকে হেফাজত করা। 5 নম্বর হলো চক্ষুকে হেফাজত করা। 6 নম্বর হলো আমি একজন মুমিন, ওই মুমিনের হাত, মুখ, চোখ, কান, আচার ব্যবহার সবগুলা থেকে আরেকজনকে কি করা? নিরাপদ দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে নিরাপদ দেওয়া, তাকে শান্তি দেওয়া। এরকম শান্তি যদি না দেয় তাহলে নবী বলেন এই 5টা জিনিস যদি এই 5টা জিনিসের ওয়াদা আমার কাছে করতে পারে, আমি রাসূল তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কিন্তু এই 5টা জিনিস আমাদের মধ্যে বেশি। কি বলেন? আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে এই 5টা জিনিস বেশি। ওইগুলা কি করতে হবে? ছাড়তে হবে। আর কি করবে? নেকির কাজ ধরতে হবে। ওইগুলা ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। এই জন্য বললাম সহজ উপায়ে নেকি অর্জন করা একদম সহজ। জান্নাতে যাওয়ার জন্য কি একদম সহজ। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, ওইগুলো সবগুলা থেকে করে বেচা, নিজের মতে নিজে চলা, হক পথে চলা। এই হক পথে চললে কি করবে? মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।